গাইজ এখন 4টে বাজে, আমি বারাসাত চলে এসেছি। বারাসাতের লালি সিনেমা হলে আমি গয়া দেখতে যাব। এটা তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো বারাসাতের যে হেলাবরতলা মোড়ে যশোর রোডের উপরেই লালি সিনেমা হল রয়েছে। তো সেখানে আজকে মৃগয়া দেখব। আমার 4:45 শো, এখন 4টে বাজে। তো চলো আগে গিয়ে টিকিট কাটতে হবে, টিকিট কেটে নিই। তো চলো লালি সিনেমা হলে যাওয়া যাক, আজকে মৃগয়া দেখবো। তো গাইজ আমি এখানে লালি সিনেমা হলে চলে এসেছি বারাসাতে। উপরে একটা বড় কাট আউট দেখতে পাচ্ছি মৃগয়ার। তো চলো লালি সিনেমা হল চলে এসেছি। এবার আমার টিকিট কাটা নেই, তো চলো টিকিট কাটতে হবে। তো এই যে লালি সিনেমা হলের গেট, আর এই গেটের সামনে কিন্তু লেখা রয়েছে যে কখন কী সিনেমা চলছে। এখানে 3টে সিনেমা চলছে, মা হিন্দি সিনেমা, মা ভূতপূর্ব আর মৃগয়া চলছে। তো চলো টিকিট কাটা যাক। তো টিকিট কেটে নিয়েছি, 80 টাকা নিল ব্যালকনির টিকিট। তো আজকে দেখবো হচ্ছে মৃগয়া, অভিরূপ ঘোষ পরিচালিত, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, বিক্রম অভিনীত সিনেমা মৃগয়া। তো বাইরে একটা পোস্টার ছিল, ভিতরেও কাট আউট রয়েছে। তো এগুলোর সামনে একটু ছবি তুলে নিই, তারপর সিনেমা হলে ঢুকে পড়েছি। আমি আমার পছন্দ মতো সিটে বসে পড়েছি। কিন্তু কথাটা হচ্ছে যে সিনেমা হলটা নাকি এসি, বলছিল যে এসি, কিন্তু এসির আবার একটুও লাগছে না আমার। যাই হোক, তো আস্তে আস্তে লোক ঢুকছে মোটামুটি, যেহেতু রোববার আজকে তাই জন্য মোটামুটি ভিড় হচ্ছে। আমি বসে পড়েছি। তো চলো সিনেমাটা শুরু করা যাক। এখন ইন্টারভেল হলো, ইন্টারভেলে বাইরে এসেছি টয়লেট করতে। ইন্টারভেল পর্যন্ত সিনেমাটা কিন্তু বেশ ভালোই হয়েছে, ইনভেস্টিগেশন থ্রিলার টাইপের। কিন্তু টিজার বা ট্রেলারে যেটা প্রমিস করছিল যে অ্যাকশান থ্রিলার হবে, কিন্তু ইন্টারভেল পর্যন্ত কিন্তু অ্যাকশান হয়নি। সিনেমাটা মোটামুটি ভালোই লাগছে। তো চলো বাকিটা দেখি। তো চলো আবার হলের ভিতরে ঢোকা যাক। তো বাকিটা দেখি, বেরিয়ে তারপর ভালো করে রিভিউ দিচ্ছি। তো এখন ইন্টারভেল হয়েছে, আবার হলে ঢুকে পড়েছি। এখনও ইন্টারভেল শেষ হয়নি, সিনেমা এখনও শুরু হয়নি। তো বেশ ভালো ইনভেস্টিগেশন থ্রিলার হিসেবে সিনেমাটা বেশ ভালো। বাট যেটা বলছিলাম যে ট্রেলার বা টিজারে যেটা প্রমিস করছিল যে অ্যাকশান থ্রিলার টাইপের, কিন্তু এখনও অবধি অ্যাকশান হয়। বাট ডায়লগ বাজি বেশ ভালো, ডায়লগ রাইটিং খুব ভালো হয়েছে। তো ভালো লাগছে বেশ। সৌরভ দাসকে বেশ অন্যরকম লাগছে, বেশ অন্যরকম ক্যারেক্টার, বেশ ভালো। তো কমেডি ওয়ার্ক করছে, ডায়লগ ওরিয়েন্টেড কমেডি ওয়ার্ক করছে। তো চলো বাকিটা দেখা যাক, হল থেকে বেরিয়ে ভালো করে রিভিউ দিচ্ছি। তো গাইজ সিনেমা দেখা হয়ে গেছে, এখন রয়েছি বারাসাত স্টেশনে। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো সিনেমাটা দেখলাম, আমার খুব একটা যে ভালো লাগলো তা নয়, সিনেমাটা খুব একটা ভালো হয়নি, ঠিক আছে। বড্ড বোরিং সিনেমা। হ্যাঁ, সেকেন্ড হাফে পরে আরও বোরিং লাগছিলো। ইন্টারভেলে বলছিলাম যে হয়তো সেকেন্ড হাফ ভালো হতে পারে, কিন্তু সেকেন্ড হাফও ভালো হয়নি, ঠিক আছে। হ্যাঁ, ডায়লগ রাইটিং ভালো হয়েছে, কিছু কিছু ডায়লগ ভালো লাগে, কমেডি ওয়ার্ক করে, বিশেষত অনির্বাণ চক্রবর্তীর কমেডিগুলো ওয়ার্ক করে। ঋত্বিক চক্রবর্তী চেষ্টা করেছে কমেডি করার, ওয়ার্ক করে। অ্যাকশান একেবারে ভালো হয়নি, ঋত্বিক চক্রবর্তী খুব বাজে লেগেছে অ্যাকশানে, ঠিক আছে। বিক্রম চেষ্টা করেছে। রিসেন্টলি রাশ দেখলাম, রাশ আর এটা পরপর দেখলাম, বিক্রমের পরপর দুটো সিনেমা। তো বিক্রম চেষ্টা করছে, ঠিক আছে, দুটো অন্যরকম, দুটো পরপর দুটো সিনেমা দুটো অন্যরকম ক্যারেক্টার চেষ্টা করছে। আর ঠিক আছে, বাকি ডিটেলস রিভিউ পরে বাড়ি গিয়ে ভালো করে দেবো। সিনেমাটাতে অনেকগুলো খামতি রয়েছে, ঠিক আছে, তো তাই জন্য অতটাও ভালো লাগেনি সিনেমাটা। তো বাড়িতে গিয়ে ভালো করে ডিটেলসে রিভিউ দিচ্ছি তোমাদের। তো গাইজ বাড়ি চলে এসেছি মৃগয়া দেখে। বারাসাতে লালি সিনেমা হলে মৃগয়া দেখতে গেছিলাম, অভিরূপ ঘোষের সিনেমা মৃগয়া। অভিরূপ ঘোষের কাজের আমি খুব বড় ফ্যান, মানে অভিরূপ ঘোষের রহস্য রোমাঞ্চ সিরিজের 3টে সিজনই আমার খুব প্রিয়, ওটা আমি বারবার দেখি। তো অভিরূপ ঘোষের পরিচালনার ফ্যান আমি। বাট এই সিনেমাটা না, মানে মৃগয়া সিনেমাটা ঠিক আমার মন মতো হলো না, ঠিক আছে। মানে মৃগয়াতে অভিরূপ ঘোষ অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিলেন, অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সিনেমাটা না ঠিক হয়নি। হ্যাঁ, অনির্বাণ চক্রবর্তী কমেডি করতে সক্ষম হয়, হ্যাঁ, কিছু কিছু জায়গাতে ঋত্বিক চক্রবর্তীও হাসাতে সক্ষম হয়, কিন্তু কিছু কিছু জায়গা কমেডির চক্করে এমন বিচ্ছিরি করেছে। হ্যাঁ, আমি বলতে পারছি না, এরা ধাবাতে খাওয়ার সিন আছে, মানে ওই চারজন না 4-5জন যে পুলিশ অফিসারের যে গ্যাংটা রয়েছে, তারা একটা ধাবাতে খেতে যায়। সেই সিনটা কি বিচ্ছিরি, মানে
যাতা, মানে কমেডির নামে যাতা করা হয়েছে, ঠিক আছে। অ্যাকশান ভালো, মানে এই বাজেটে যেই অ্যাকশানটা দেখিয়েছে সেটা ভালো, খারাপ বলছি না, ভালো। কিন্তু বিক্রম চেষ্টা করেছে, অ্যাকশান করার চেষ্টা করেছে। ঋত্বিক চক্রবর্তীকে খুব বাজে লেগেছে গাইজ, অ্যাকশান করতে খুব বাজে লেগেছে। আর কিন্তু যেটা কথা সেটা হচ্ছে অ্যাকশান নেই, মানে কোথায় অ্যাকশান, আমি না অ্যাকশান খুঁজছি, মানে আমি যেটা বলছিলাম যে টিজার ট্রেলার লেভেল দেখে, মানে টিজার ট্রেলার লেভেলে সিনেমাটা দেখে কী মনে হয়েছিল যে একটা অ্যাকশান সিনেমা, ভরপুর অ্যাকশান হবে, কপ ড্রামা, মানে পুলিশ আর ক্রিমিনালের মধ্যে অ্যাকশান ফাইট হবে। অ্যাকশান নেই ভাই, ঠিক আছে সিনেমাটায়। ইন্টারভেল পয়েন্টে একটা ছোট্ট মতো একটা চেজিং সিন মার্কা অ্যাকশান রয়েছে। হ্যাঁ, বিক্রমের যে ইন্ট্রো শট সিনটা রয়েছে সেটাতে একটু অ্যাকশান রয়েছে, আর ক্লাইম্যাক্সে মোটামুটি 10 মিনিটের মতো অ্যাকশান রয়েছে, আর অ্যাকশানই নেই, ঠিক আছে। মানে আমি তো অ্যাকশান সিনেমা, আমি ট্রেলার দেখে আমি ভেবেছিলাম অ্যাকশান সিনেমা দেখতে যাব, নেই অ্যাকশান। আর হচ্ছে যে মানে সিনেমাটায় এত ওভার ড্রামাটিক, ঠিক আছে। একটা খুব বিখ্যাত সিনেমা, একটা কপ ড্রামা, খুব বিখ্যাত, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, তুষার কাপুর, অজয় দেবগন ছিল, একটা বিখ্যাত একটা কপ ড্রামা সিনেমা রয়েছে, আমরা সবাই দেখেছি সিনেমাটা। সেটার একটা সিন, আইকনিক সিন, ওই সিনেমাটার একটা আইকনিক সিন, আচ্ছা নামটাও বলে দিচ্ছি, খাকি সিনেমার একটা আইকনিক সিন। হ্যাঁ, সেটাকে হোমাজ দেওয়ার চেষ্টা করেছে, দিতে গিয়ে কি ওভার ড্রামাটিক ক্রিয়েট করেছে সিনটা, ওটা কি বিচ্ছিরি লাগে, ঠিক আছে। আর সিনেমাটা আননেসেসারি লেন্দি করা হয়েছে, ঠিক আছে, আননেসেসারি লেন্দি করা হয়েছে, মানে বড্ড বোরিং। মানে সেকেন্ড হাফে তো মানে তাও সিনেমাটা একটু মজা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কারণ হচ্ছে সিনেমাটা একটা কারণেই ওয়ান টাইম ওয়াচেবল বা একটু ভালো লাগে, সেটা হচ্ছে যে সৌরভ দাসের জন্য। সৌরভ দাস অনবদ্য অভিনয় করেছে, টেরিফিক পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। মানে এই যে ক্রুয়েলিটি বা মানে যে ঘৃণ্য ব্যাপারটা, যে ভিলেনেটিক যে ঘৃণ্য ব্যাপারটা, সেটা সৌরভ দাস এনেছে, সেটা অসাধারণ, ঠিক আছে। সৌরভ দাসের ইন্ট্রোডাকশানটা যেভাবে হয়েছে দারুণ, কিন্তু সৌরভ দাস যখন মানে সিনেমাটাতে এসে মানে স্ক্রিনে এসেছে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু সৌরভ দাস অ্যান্টাগনিস্ট, ওই জন্য অ্যান্টাগনিস্টকে লুকিয়ে রাখতে গিয়ে সিনেমাটাতে অনেকক্ষণ পর্যন্ত সৌরভ দাসকে দেখাই যায় না। এবার সৌরভ দাসকে সৌরভ দাসকে দেখা যাচ্ছে না, বলে সেই জায়গাটা বোরিং, ঠিক আছে। মানে এই কনভারসেশন চলছে, হ্যাঁ, জ্ঞান দিচ্ছে, কি জ্ঞান দিয়েছে, প্রচুর স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে, পরিচালক সিনেমাটার মাধ্যমে। সেই জায়গাগুলো জ্ঞান দিয়েছে এত। আর একটা বাচ্চা ছেলেকে দিয়ে একটা ইমোশনাল অ্যাঙ্গেল ঢোকানোর চেষ্টা করেছে, সেটাও ওয়ার্ক করে না। বিক্রমের সঙ্গে মানে প্রেমের একটা মানে অ্যাঙ্গেল ঢোকানোর চেষ্টা করেছে একজনের, মানে যে হিরোইনের, সেটাও ওয়ার্ক করে না। একটা গান রয়েছে, বিক্রম আর হিরোইন, নামও জানি না হিরোইনটার, সেই একটা গান রয়েছে, সেটা কি বিরক্তিকর গানটা, ওই প্রেমের গানটা কি দরকার ছিল প্রেমের গানটার, জানি না। আইটেম সংটা ভালো লেগেছে, আইটেম সংটায় সৌরভ দাসের নাচটা বেশ ভালো লেগেছে। মোদ্দা কথা, সৌরভ দাসের জন্য সিনেমাটা মানে দেখা যায়, মানে সহ্য করে নেওয়া যায় সৌরভ দাসের ওই পারফরমেন্সের জন্য, ওই টেরিফিক অনবদ্য পারফরমেন্সের জন্য। মানে সিনেমাটাতে শুধু সৌরভ দাসই ভালো, ঠিক আছে, আর কিচ্ছু ভালো না। আর গল্পটা তো অরিজিনাল মানে স্টোরির উপর বেস্ড করে নেওয়া হয়েছে। তো এই যে গল্পটা রয়েছে, সেই গল্পটা খুব ভালো, ঠিক আছে, মানে গল্পটা স্টোরিটা খুব ভালো ছিল, কিন্তু সেটাকে এক্সিকিউট করতে পারেনি। সোজা কথা বলতে সেটা এক্সিকিউট করতে পারেনি। স্ক্রিন প্লে খুব খারাপ, বড্ড বোরিং স্ক্রিন প্লে, বড্ড স্লো সিনেমাটা, বড্ড স্লো। ডায়লগ রাইটিং ভালো হয়েছে, কিছু কমেডিওয়ালা ডায়লগ ওয়ার্ক করে। হ্যাঁ, ঠিক আছে, বিজিএম ঠিক আছে, মিউজিকের ব্যবহারও ঠিক আছে, মানে শুধু ওই রোম্যান্টিক অ্যাঙ্গেলের গানটা বাদে একটা ইমোশনাল গান রয়েছে, ওই যখন একটা ইমোশনাল জায়গায় ওই বাচ্চা ছেলেটার, আমরা ট্রেলারে দেখেছিলাম ওই বাচ্চা ছেলেটার মা মারা যাবে, যেই খুনটাকে নিয়ে আর কি গল্পটা, তো সেই সময় একটা গান আছে, ইমোশনাল গান বাচ্চা ছেলেটাকে নিয়ে, সেই গানটা বেশ ভালো। আর ওই আইটেম সংটা ভালো, কিন্তু ওই প্রেমের একটা গান রয়েছে, রোম্যান্টিক ট্র্যাক রয়েছে, সেটা খুব বাজে, ঠিক আছে। স্ক্রিন প্লে একেবারে বাজে, শুধু সৌরভ দাসের পারফরমেন্সই ভালো। তো আমার না ঠিক মৃগয়া সিনেমাটা পোষালো না, ঠিক আছে। তো যাই হোক, ভ্লগটা কেমন লাগলো জানিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভ্লগে।